আমরা বিশ্বাস করি ব্যবসায়ী সামাজিক মত নির্বিশেষে আন্দোলন করতে পারবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমাদের নির্ধারিত সময় হচ্ছে 11টা থেকে 12টা। সেই সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমরা আমাদের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করতে পারবো। আপনারা আমাদের একটু সহযোগিতা করেন। মিডিয়া তো আপনার সামনে আপনারা জানেন গত বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে উন্মুক্ততে আক্রমণের শিকার হয়ে রুবেল ভাই এমপি ওসমানী হসপিটালে নেওয়ার ফলে তিনি ইন্তেকাল ফরমাইয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় ব্যবসায়ীবৃন্দ, মৌলভীবাজার শহর আজকে সন্ত্রাসীদের প্রতারণায় মুখরিত। আজকে মৌলভীবাজার শহর এই শান্তিপ্রিয় শহর থাকত। আপনারা আজকেই প্রতিবাদ আমরা করছি। আগামী দিনকে আমরা এরকম আরেক প্রতিবাদের আয়োজন করব। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, আপনাদের উপর বিশ্বাস রাখতে চাই। আপনারা পারেন না এমন কোনো বিষয় নাই। আমরা আপনাদের কাছে মজিল মেয়ের দেওয়া 48 ঘন্টা আলটিমেটাম এর ভিতরে আমরা বিশ্বাস রাখি আপনারা মূল সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। অথবা ব্যবসায়ী বৃন্দ যেভাবে রাস্তায় নেমেছে এই জনপথকে পরিষ্কার করার জন্য, শান্ত করার জন্য ব্যবসায়ীরা রাস্তায় থাকবে। আগামী দিনে যে কোনো কর্মসূচি ব্যবসায়ীবৃন্দের পক্ষ থেকে আসলে আপনারা সকলে সতর্ক পালনের আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবারে বক্তব্য রাখবেন সংখ্যালঘু সিএনজি স্ট্যান্ডের অটো রিক্সা সাধারণ সম্পাদক জব্বার আহমদ। উনি এই আমাদের ব্যবসায়ী ভাইকে হঠাৎ আহত করার পর ওনাদের সহযোগিতায় হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছে তাৎক্ষণিকভাবে। হত্যাকারী যারা হত্যা করেছে তাদের বিষয়গুলো বিচার চাই। হত্যা করার সময় ওনাকে ঠান্ডা মাথায় ওরা ঘরের ভিতরে বসে কিভাবে হত্যা করে গেল আমরা তা জানতে চাই। এরকম ব্যবসায়ীদের ঘরের ভিতরে দোকানের ভিতরে হত্যা করে চলে যাবে, এটা মেনে নেওয়া যায় না। আমাদের সকলের দাবি, আমাদের ব্যবসায়ী এবং সিএনজি যত চালক আছেন, আমাদের যত লোক আছেন, তাদেরকে সেই সাথে নিয়ে আমাদের প্রধান দাবি আমাদেরকে আমাদের এই বিচারমূলক হতে গেলে অতিলম্বে করতে হবে। আর আমাদের বিচারমূলক শাস্তি তাদের দিতে হবে। এই দাবি করে আমার বক্তব্য শুনলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের এই বিক্ষোভ এবং সমাবেশে উপস্থিত হয়েছেন পেশাজীবী সংগঠনের অন্যতম একজন সংগঠন এবং একজন ক্রীড়াবিদ জনাব মোস্তাক আহমেদ ম্যাম। ওনাকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকের এই মহাসমাবেশে উপস্থিত মহিলাদের সকল সংগঠনের পক্ষ থেকে এখানে উপস্থিত সর্বস্তরের সাংবাদিক এবং বিভিন্ন মসজিদ থেকে আগত, কারণ রুবেল ভাই তিনি নিহত হয়েছেন আপনারা জানেন। উনি একটি মসজিদের সম্পাদক হিসেবে আল্লাহর ঘরের খেদমতগার হিসেবে উনি দায়িত্ব পালন করেছেন এবং আমি এখানে আমাকে উপস্থাপক পরিচয় করিয়ে দিয়েছেন। সেই পরিচয় না, আমি এসেছি, আমি একটা মসজিদের খেদমতগার, ঠিক রুবেল ভাই একজন মসজিদের খেদমতগার। এই ধরনের একটি ব্যক্তি যাকে প্রকাশ্যে তার ঘরের ভিতর ঢুকে তার ব্যবসা কেন্দ্রে ঢুকে হত্যা করে নির্বিঘ্নে পালিয়ে গেছে, অথচ আজকে পর্যন্ত একটি লক্ষ্য প্রশাসন করতে পারে নাই। আমি একটি কথা বলি, আমার বক্তব্য শেষ করে এখানে অনেক বক্তা আছেন। আমরা একটি পরিবর্তিত সমাজ ব্যবস্থার মধ্যে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতার মহান আত্মত্যাগের পর একটি সুন্দর পুলিশ প্রশাসন আমরা দেখতে চাই। আগে হত্যা করে হত্যাকারীরা দেখা যেত শহীদ সাহেবদের বগলের নিচে তারা লুকিয়ে, তাদেরকে ধরা যেত না। এখন কিন্তু সেই অবস্থা নেই। এখন একটি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে জনবান্ধব পুলিশ প্রশাসন বিদ্যমান। আমরা চাই পুলিশ বাহিনী সেই অবস্থায় পুলিশ বাহিনীও তারা স্বাধীনভাবে অপরাধীকে ধরার জন্য চেষ্টা করবে। তারা যদি মুক্ত মন নিয়ে এগিয়ে আসে তাহলে অবশ্যই অপরাধী ধরা পড়বে। এই মৌলভীবাজার শহরের সকল মানুষ, সকল জনসাধারণ আমরা তখন শক্তিতে থাকবো। আমরা সহযোগিতা করবো পুলিশ বাহিনীকে, আমরা আমাদের বুদ্ধি পরামর্শ দিয়ে এবং আগামীতেও
সকল মসজিদের পক্ষ থেকে আমরা মসজিদ কমিটি আছে, আমরা সবাইকে আমন্ত্রণ জানাবো। এখানে আমাদের ব্যবসায়ী ভাইদের সকল আন্দোলন সংগ্রামে আমরা আপনাদের সাথে থাকবো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অত্যন্ত সুন্দর বক্তব্য রাখার জন্য। এবারে বক্তব্য রাখবেন আমাদের ছোট ভাই সম্পূর্ণগর সড়ক ব্যবসায়ীদের মধ্যে কম্পিউটার কাজটা করেন যিনি হুসেন আহমদ। সংগ্রামে উপস্থিত প্রশাসন পারে না এমন কোন কাজ বাংলাদেশে হয় নাই। প্রশাসন পারে না 24 ঘন্টার ভিতরে আসামি উপস্থিত করতে পারে না এমন কোন নজির নাই। আর 2 দিন পরে অতিবাহিত হলো, আমাদের চন্দননগর রোডের আন্দোলন ব্যবসায়ীকে হত্যা করলো। পুলিশ তার নিম্নতম কোন আলামত আমাদের সামনে উপস্থাপন করতে পারলো না। আমরা সাধারণ ব্যবসায়ী, আমরা একটুকু এর আলামত তা নিয়ে এখন পর্যন্ত প্রশাসনকে আমরা সুনির্দিষ্টভাবে দেখেছি। আমরা 48 ঘন্টার মাধ্যমে উৎসব এবং ব্যবসায়ী জনতা তাদেরকে আলটিমেটাম দিতে চাই। রুবেল ভাই হত্যার দ্রুত আসামিকে দ্রুত আমাদের সামনে প্রশাসনের সামনে উপস্থিত করতে হবে। এক একটা ব্যবসায়ী কোনো নিজেকে নিরাপদ মনে করে না, তার বাসায় সে কারণ সে নিজেকে নিরাপদ মনে করে না। বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা অত্যন্ত দুর্বল হিসাবে আবারও স্বীকৃতি দিয়েছে। সুতরাং আমরা প্রশাসনকে জানাতে চাই 48 ঘন্টার মধ্যে মৌলভীবাজারের ব্যবসায়ী ফয়জুর রহমান রুবেল ভাইয়ের আসামিকে দ্রুত আইনের আওতায় বিচারের কার্যকর ব্যবস্থা করার জন্য সবিনয় অনুরোধ করছি। ধন্যবাদ আজকের অনুষ্ঠানে এই প্রোগ্রামে আসার জন্য।